কিরকম ভয়ঙ্কর একটা জমিদার বাড়ি, একদম নিচ্ছম নীরব, একেবারে জঙ্গল হইয়ার বইরে রয়েছে। জায়গাটা নিচ্ছম, দেখেই ভয়ে শৈলের পশম দাঁড়ায় উঠতেছে। আমি ঘুরতেছি আর দেখতেছি, দেখেন কিরকম অবস্থায় রয়েছে পইরা। এখানে কোনো জমিদাররা আর বসবাস করেনি, তারা চলে গেছে ফালাই দিয়া কয়েক বছর আগের, কয়েক দশক হবে। এখন ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই জায়গায় ঘুরতে এসে দেখে ভীষণ ভয় লাগতেছে। কেমন জঙ্গলে রয়েছে, একেবারে দেখাই ভয় লাগতেছে। কেমন যেন নিচ্ছম, একেবারে দেখে দেখি কিরকম যেন শৈলের পশম দাঁড়ায় উঠতেছে, আর ঠান্ডা বাতাস এসে লাগতেছে শৈলে। এদিক দিয়ে যাওয়ার মতন কোন রাস্তা বেরছে পাইতাছি না। ওখান থেকে এদিক দিয়ে একটা দরজার মতন রাস্তা আছে, দরজা আছে, এদিক দিয়ে ভিতরে ঢুকে দেখবো। চলেন, দেখতেছেন আপনারা একটু ছায়া দেখেন কিরকম ভয়ঙ্কর অবস্থা। একেবারে যে দিক দিয়ে দেখতেছি সেদিক দিয়ে খালি জঙ্গল, আর রুমটি কিরকম যেন অন্ধকার একদম, আবার একটু ফর্সা। দেখে কেমন যেন ভয়ে শরীরের পশম দাঁড়ায় উঠতেছে। কোন দিকে যাব, কি করব, কোনো কিছুই বুঝে উঠতে পারতাছি না। কিরকম ভীষণ ভয় লাগতেছে। আর এরকম কি খালি ঘুরতাছি আর দেখতাছি, কেমন যেন ভীষণ ভয় লাগতেছে। এখন কোন দিক দিয়ে যাব, কি করব, তার কোনো পাইতাছি না, রাস্তা খুঁজে পাইতাছি না। ঘরটা একদম নিশ্চুম নীরব, কিরকম যেন একবারে অন্ধকার অন্ধকার। আর ঘুরতাছি আর দেখতাছি, কিন্তু বাইরে যাওয়ার মতন কোন রাস্তা পেতাছি না। সামনে একটি দরজা দেখা যাইতাছে, এদিক দিয়ে বাইরে যাব। চলেন ফোন করে এদিক দিয়ে বাইরে চাইতাছি, আর যেদিকে করতেছি খালি দেখি যে দেয়াল, দেয়াল করা জঙ্গল, দেয়ালের মধ্যে জঙ্গল রয়েছে। কেমন যেন ভয়ঙ্কর জায়গা। প্রত্যেকটা রুমের ভিতরে একই অবস্থা। দেখেন কিরকম ভাবে রয়েছে, কিভাবে ডিজাইন করছিল আগের জমিদাররা, এইভাবে কইরা ফালাইতে গেছে গা, আর আসেনি। এই জায়গায় ঘুরে দেখতে এসে দেখি ভীষণ ভয় লাগতেছে। কেমন যেন, কেমন যেন আন্দার আন্দার, আবার একটু ফর্সা। অনেক জায়গায় ফর্সা হইতাছে বাইরের থেকে, ভিতরে অন্ধকার। আমি ঘুরবার লাগছে আর দেখতাছি, কিন্তু কোনো কিছু দেখতে পাইতাছি না অন্ধকারের কারণে। এখন এদিক দিয়ে দেখেন জঙ্গল কিরকম রয়েছে, কয়েক দশক ধরে পড়ে রয়েছে। এদিক দিয়ে দরজা রয়েছে। চলেন এদিক দিয়ে বেড়ে যেয়ে তারপর ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলেন। একদম জঙ্গলে কিরকম অবস্থায় রয়েছে দেখেন, ছোট একটা গলির মতন রাস্তা, এদিক দিয়ে যাইতাছি। এখন জানলা গুলা কিরকম ভাবে পুরনো, কয়েক দশক ধরে পড়ে রয়েছে। এখন ঘুরতেছি আর দেখতাছি, কিন্তু ভিতরে অন্ধকার একদম, কোনো ঠিক না পাওয়া যেতেছে না কিরকম অবস্থা, কিভাবে আছে কোনো কিছু বোঝা যায় না এমনি ঠিক মতন। আবার দেখতাছি যে মানুষের মতন নিকরা ছবি আঁকানো আছে দেয়ালের ভিতরে, অনেক জায়গায় জায়গায় এই এরকম ভাবে দাঁত বের করে রয়েছে, খাড়ায় রয়েছে, এই রকম অবস্থা রয়েছে। এই দৃশ্য দেখা ভীষণ ভয় লাগতেছে। আর ঘুরতেছি, কিন্তু কোনো কিছু বুঝে উঠতে পারতাছি না। কিরকম অন্ধকার, একেবারে অন্ধকারে, কোনো কিছু দেখা যাইতেছে না, এরকম একটা অবস্থায় রয়েছি। এখন কোন দিকে যাব, কি করব, কিছু বুঝে উঠতে পারতাছি না। যেদিকে যাইতাছি সেদিকে দেখি গলির মতন রাস্তা, ছোট গলির মতন। ভিতরে যাইতাছি, দেখি যে কিরকম যেন একেবারে
অন্ধকার ভীষণ ভাবে। এদিক দিয়ে একটা বাথরুমের মতন কিরকম যেন ছোট একটা দরজা, দরজা ভিতরে ঢুকতে দেখতেছি এটার ভিতরেও হলো জঙ্গল হয়ে ভরে রয়েছে। যেদিকে যাইতাছি সেদিকে দেখতাছি জঙ্গল। এই রুমের ভিতর জঙ্গলের মতন বট গাছ এরকম জিনিস দেয়ালের মধ্যে রয়েছে, বড় বড় পাতা এরকম। দেয়াল দেখেন জায়গায় জায়গায় ভাঙ্গা, অনেক জায়গায় জায়গায় কিরকম ভেঙে ভেঙে রয়েছে, ফাইটা রয়েছে, এরকম ভাবে দেখা যাইতাছে। কিন্তু জায়গায় এসে দিকে ভীষণ ভয় লাগতেছে। খালি গলির মতন রাস্তা, যেদিকে যাইতাছি সেদিকেই অন্ধকার কিরকম। এমনি যে অন্ধকার, সেই অন্ধকারে এমনি কোনো কিছু দেখতে পাচ্ছি না। তার মধ্যে রাত হয়ে গেছে গা, এদিক দিয়ে এরকম একদম এদিকে রাত্রেবেলা এসেছি ঘুরে দেখতে, দেখি যে দেখেন ভীষণ ভয় লাগতেছে। জায়গাটা একদম নিচ্ছুম, কোনো সারা শব্দ বলতে কোনো কিছুই নেই। কিরকম যেন ভয় ভয় লাগতেছে, খালি ঘুরতাছি। এক পর্যায়ে এরকম অন্ধকার গুহার ভিতরে ঢুকে পড়ছি। তারপরে ঢুকে যাওয়ার পরে দেখি যে আর বাইরে পারতাছি না। চারো মোড় দিয়ে খালি বট গাছ আর জঙ্গল। যেদিকে ই করে ঘুরি সেদিকে দেখি এরকম অবস্থা। টেকা ভয়ে শৈলের পশম দাঁড়ায় উঠতেছে। এক পর্যায়ে এদিকে দাঁড়ায় রইলাম, কারণ কোন দিকে যাব কি করব কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। তাই এক পর্যায়ে এক জায়গায় দাঁড়ায় আছি আর খালি ভিড় চাইতাছি। এটা এরকম ভীষণ ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় এসেছিলাম একাই, দেখতে এসে দেখি যে এরকম ভয়ঙ্কর জায়গা। তারপর কি করব, খালি ভিড় চাইতে লাগলাম। রাস্তা খুঁজতেছি যে বাইরান যায় কিনা, কিন্তু আর কোনো রাস্তা খুঁজে পাইতাছি না। এক পর্যায়ে খালি এই জায়গায় খালি ঘুরতেছি আর দেখতাছি, কিন্তু ঘুরে কোনো মুখী বাইরে যেতে পারতাছি না। এরকম ভীষণ অন্ধকার আর দেখাই ভয়ে শৈলের পশম খালি দাঁড়ায় উঠতেছে। কোন দিকে কিভাবে রইছে কোনো কিছুই বুঝে উঠতে পারতাছি না। আর কিরকম ভয়ঙ্কর জায়গা দেখেন, একেবারে দেখেই শৈলের পশম দাঁড়ায় উঠতেছে আর শৈল খালি কাঁপতে লাগতেছে। কোন দিকে এই করবো তার কোনো কিছুই দিশা পাইতাছি না, এত ভয়ঙ্কর জায়গা। গাইস, আজকে এ পর্যন্তই। লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন আমাদের কেজিএফ এফএম আমাদের চ্যানেল। আমরা নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে লাইক আর কমেন্ট করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা নতুন আছেন।